মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে। গোটা দেশের পরিবর্তন দরকার নেই, আপনি যেই পাড়ায় থাকেন, যেই মহল্লায় থাকেন, সেই মহল্লাটা সুন্দর করুন। এলাকার সাথী নেতা, পাতি নেতা, খাটকো নেতা, ছুটকো নেতা, ওই ধরনের নেতা না হয়ে আপনি আপনার এলাকার একটা ভালো সন্তান হিসাবে পরিচিত লাভ করুন। গ্রামীণ এলাকায় দেখা যায় ভোটটার সময় রাস্তার মূল রাস্তায় নিজের বাবার জমি মনে করে মূল রাস্তায় ভোটটা শুকাচ্ছে, ধান শুকাচ্ছে, গরু বেঁধে রেখেছে, ছাগল বেঁধে রেখেছে পাবলিক চলাচলের রাস্তায়, যেখানে রাস্তাগুলোকে প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললে সদ্গা দেওয়ার মতো সওয়াব করার কথা বলা হয়েছে। ধানের এই যে বিচেলি কন্ত, ওগুলো রাস্তা মেন রাস্তার মাঝখানে ফেলে জনগণের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। এই দায়ভার, আপনি একদিক থেকে সামাজিক অপরাধমূলক কাজ করছেন, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে তো আপনি অবশ্যই গুনাহের কাজ করছেন। সৃষ্টির সেবা এবং সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এই নিয়ে আমরা আজকের জুমার খুতবা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে আদমের সন্তানকে ওয়াকাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন। আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং মানুষের পাশে, আল্লাহর সৃষ্টি জীবের পাশে দাঁড়াতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জাগতিক প্রয়োজনে সাহায্য করতে হবে। সেটা আমার জাতের হোক, অন্য জাতের হোক, আমার প্রতিবেশী সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসি হোক, বাগদি হোক, জাগতিক যে প্রয়োজন, অসুস্থতা, বিপদ আপদ, এইগুলোকে তাদের সাহায্য করা, এটি ইসলামের নীতি। সমাজে মানুষের ভিতরে অশান্তি, গণ্ডগোল, গোলমাল তৈরি হলে তাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করা, এটি ইসলামের নীতি। অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পড়লে তাকে উদ্ধার করা, সে যে ধর্মের লোক হোক, যে বর্ণের লোক হোক, মাজলুমকে সাহায্য করা। আবার মুসলিম ভাই মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া, কাফন দাফনে শরীক হওয়া, এছাড়া আরও মানব সেবামূলক কাজ এটি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়াত পাওয়ার পূর্বেই সামাজিক কাজ করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সামাজিক সংগঠন তৈরি করেছেন নবীজি, হিলফুল ফুজুল। 17 বছর বয়স, নবী তখন হনই নাই, তারও 23 বছর পরে নবী হয়েছেন। 17 বছরের একজন তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণদের নিয়েই কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য রেখে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল গঠন করেছিলেন। যে মাজলুমের পাশে দাঁড়াবো, বিপদগ্রস্তদের সহযোগিতা করব, অন্যায় হতে দিব না। হজের সময় বিভিন্ন দেশের মানুষ যখন হজ করতে আসতো মক্কায়, মক্কার যাযাবার বেদুইনেরা বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের পণ্য সামগ্রী ছিনতাই করত। এই বিদেশি মেহমানদের কোনো জিনিস ছিনতাই হতে দেব না। সামাজিক সেবামূলক কাজ নিয়ে বিশ্বনবী নবুয়াত পাওয়ার আগেই আল্লাহর হাবিব চেষ্টা করেছেন সমাজ থেকে অশান্তি দূর করার। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শুধু মসজিদের ওই কোণে বসে জিকির তুমি যত করো কোষে, ওভাবে তো আল্লাহকে পাওয়া যাবে না। আপনার চিন্তা চেতনায়, আপনার মগজের ভিতরে সামাজিক অশান্তি, সামাজিক কলহ, সামাজিক অপরাধ যেগুলো চিহ্নিত হয়, সেগুলো আপনার মহল্লা থেকে, আপনার পাড়া থেকে তুলতে পেরেছেন কিনা, তোলার জন্য ন্যূনতম চেষ্টা করেছেন কিনা,
এটাও দেখার বিষয়। যে মানুষের কল্যাণে কাজ করা, আল্লাহর হাবিব বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুসলমানের দায়িত্ব মুসলমানের কল্যাণে ব্যয় করা। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ব্যয় করার মতো টাকা পয়সা আমার না থাকে তাহলে ব্যয় কেমনে করব? নবীজি বললেন, তাহলে নিজ হাতে কর্ম করবে, সেই কর্মের উপার্জন দিয়ে নিজে উপকৃত হবে, অন্যকে দান করবে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, অক্ষম হয়, কাজ করতে না পারে, এই ক্ষেত্রে কি করবে? তখন নবীজি বললেন, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করবে। সাহাবীরা বললেন, যদি তাও অক্ষম হয় এই ক্ষেত্রে কি করবে? নবীজি তখন বললেন, তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে, অকল্যাণকর কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এই কর্মই তার জন্য দান বলে গণ্য হবে। তাহলে আমরা বুঝলাম যে মানুষদের পাশে দাঁড়ানো। হাদিসের ভিতরে বলা হয়েছে যে ইয়াদিলু বাইনাল ইসনাইনে সাদাকাতান, দুইজন মানুষের মাঝে বিবাদ মিটাইয়ে দেওয়া, এটা সদকা দেওয়ার মতো সওয়াব। আর ইন্নামাল মুকমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাঁধলে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, সমাজের এক শ্রেণীর মানুষ, যদি দ্বন্দ্ব বাঁধে আরও আগুনে ঘি ঢালে, উস্কানি দিয়ে আরও দ্বন্দ্বটা কীভাবে ঘোলাটে করা যায় সেরকমের উস্কানি দেওয়ার মতো ইবলিশ শয়তান, মানবরূপী শয়তান সমাজে আশেপাশে বিদ্যমান, আপনার আশেপাশে বিদ্যমান। কিন্তু নবীজি বলছেন, দুইজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে ন্যায় সম্প্রীতি স্থাপন করা সদকা দেওয়ার মতো সব। এবং হাদিসের ভিতরে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ করা হয়েছে, তার ভিতরে একটা জায়গা দুইজন বিবাদমান ব্যক্তির মাঝে মীমাংসা করতে যে যদি 2-1টা মিথ্যা কথা বললে এদের ভিতরে মিটমাট হয়ে যায়, তাহলে এখানে মিথ্যা কথা বলা জায়েজ আছে। তাহলে এটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের ভিতরে। নবীজি বলছেন, একজন ব্যক্তি বাহনে করে যাচ্ছে বা গাড়িতে কোনো মাল তুলতে পারছে না, এটা তুমি তুলে তাকে সাহায্য করো, এভাবে হাদিসের ভিতরে বলা হচ্ছে। কারোর বাহনে তার জিনিসপত্র তুলে দেওয়া, এটিও সদকা দেওয়ার মতো সওয়াব। সুবহানাল্লাহ। এগুলো যে হাদিসের কথা, আমরা অনেকেই মানবিক দৃষ্টিতে করি, মুরব্বী মানুষ, তার একটু বোঝাটা ভ্যানে তুলে দিই, গাড়িতে উঠাইয়ে দিই, কিন্তু এটি তো হাদিসেরই নির্দেশ, যদি কেউ করে সদকা দেওয়ার মতো সাহায্য হবে। এখন এই কাজগুলো যারা করবে তাদের উপকারিতা কি, যে আমি কোন স্বার্থে এই কাজগুলো করব। যে একজন মানুষকে আমি সাহায্য করব, তার বোঝা তুলে দেব, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও সদকা দেওয়ার মতো সওয়াব। তো এই কাজ করলে আমার লাভটা কি? লাভ হচ্ছে 2 রকম লাভ। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে ততক্ষণ ওই বান্দা আর এক বান্দার সাহায্যে থাকে যতক্ষণ। এরপরে নবীজি বলছেন, সনাইউল মারুফ তাকিয়া মাসারিআস সু, মানব কল্যাণমুখী কাজ মানুষের বিপদ আপদ অপমৃত্যু থেকে রক্ষা করে। ওয়াসাদাকাতুস সিররি তুতফিহু গাযাবার রব, আর গোপনে দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে। অনেকেই গোপনে দান করতে ভালোবাসেন, দান করতে পছন্দ করেন। এই গোপনে দান এটি ভালো ভালো লক্ষণ। গোপনে দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে। ওয়াসিলাতুর রহিম তাজিদু ফিল ওমর, রক্তের সম্পর্কীয় বংশীয় যারা আত্মীয়, এদের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, এর মাধ্যমে হায়াত লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে 3টি কথা বলা হয়েছে, যে মানব কল্যাণমুখী কাজে যারা নিয়োজিত তাদেরকে আল্লাহ বিপদ আপদ এবং অপমৃত্যু, অপমৃত্যু বলতে কি বোঝায়?
হঠাৎ করে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে অপমৃত্যু। ভালো মানুষ আপনাদের পাশ দিয়ে চলে গেল, 10 মাইল বাজারে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো, একদম সুস্থ মানুষ, এটার নাম হচ্ছে অপমৃত্যু। তো যারা মানব কল্যাণমুখী কাজে নিয়োজিত, আল্লাহর হাবিব বলছেন তাদের বিপদ আপদ এবং অপমৃত্যু আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর গোপনে দান করলে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়া যায়। রক্তের সম্পর্কীয় বংশীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্য মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে। গোটা দেশের পরিবর্তন দরকার নেই, আপনি যেই পাড়ায় থাকেন, যেই মহল্লায় থাকেন, সেই মহল্লাটা সুন্দর করুন। এলাকার সাথে নেতা, পাতে নেতা, খাটকো নেতা, ছুটকো নেতা, ওই ধরনের নেতা না হয়ে আপনি আপনার এলাকার একটা ভালো সন্তান হিসাবে পরিচিত লাভ করুন। এলাকায় নেতা না হয়ে এলাকায় একটা সচ্চরিত্রবান, বিশ্বস্ত, আশ্বাসভাজন সন্তান হিসাবে আপনি পরিচিত লাভ করুন, যেখানে আপনাকে মানুষ এক বাক্যে বিশ্বাস করবে, আপনার কাছে মানুষ আমানত রাখবে, আপনার কাছে সমস্যা নিয়ে মানুষ আসবে। এই রকমের বিশ্বাসভাজন ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত লাভ করুন। সেই মোতাবেক মানব কল্যাণমুখী কাজ করার চেষ্টা করুন। এই সৃষ্টির সেবার আরেকটা দিক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কঠিন একটি সওয়াবের কাজ, অফুরন্ত ফজিলতের একটা কাজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। নবীজি বলেছেন, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক আছে 6টি, তার ভিতরে অন্যতম একটি হক ও যখন অসুস্থ হবে দেখতে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে দেখতে আসোনি। আদম সন্তান অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন, আমরা দেখতে যাইনি, আপনি অসুস্থ হইলেন কবে? আপনি আর অসুস্থতার খবর শুনলে আমরা যাব না কেন? অবশ্যই যাব। তখন আল্লাহ বলবেন, কেন? তোমার আশপাশেই তোমার প্রতিবেশী অমুক 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 অসুস্থ ছিল না, তুমি যদি তাকে দেখতে যেতে, এর মাধ্যমে আমাকেই দেখার মতো কাজ হতো। আল্লাহ বলবেন, আদম সন্তান, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাইতে দাওনি। এগুলো বাংলা সাহিত্য পড়ানো হয়, এই ঘটনাগুলো, যেটা হাদিসের কথা। তখন বান্দা বলবে, কই আল্লাহ, আপনি ক্ষুধার্ত থাকবেন, খাবার চাবেন, আর আমরা আপনাকে খাইতে দেবো না, কেমন কথা? আল্লাহ বলবেন, তোমার প্রতিবেশী অমুক অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াতে, তাকে পানি পান করাতে, এর মাধ্যমে আমি আল্লাহকে খাওয়ানো হতো। সুতরাং এই কাজগুলো আমাদের করতে হবে। নবীজি বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই উত্তম ব্যক্তি যে মানুষের উপকার করে। সে কথার মাধ্যমে, একটা বুদ্ধি দিয়ে, একটা পরামর্শ দিয়ে, মানুষের একটা সাহায্য করে, একটা সহযোগিতা করে, একটা তথ্য দিয়ে যে কোনো কায়দায় উপকার করা, এটি অসংখ্য সওয়াবের কাজ এবং এটি হাদিসের ভিতরে উত্তম মানুষের পরিচয় হিসাবে এটি বর্ণনা করা হয়েছে। সেবামূলক কাজের ভিতরে অন্যতম আর একটি কাজ হচ্ছে, আপনি রাস্তায় চলছেন, রাস্তায় চলতে 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 দেখছেন রাস্তার মাঝখানে একটা কলার খোসা পড়ে আছে, একটা খোয়া পড়ে আছে, একটা ইট পড়ে আছে, যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, পশু চলাচল করে, কাটা পড়ে আছে, কুলির আটি পড়ে আছে, যেটা সাইকেলের টায়ারের নিচে পড়লে, মোটর সাইকেলের চাকার নিচে পড়লে বা আপনার পায়ের নিচে পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নবীজি বলছেন যে এই কাটাওয়ালা ডাল দেখতে যে পায়, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে ক্ষমা করেন এবং একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিলে সদকা দেওয়ার মতো সওয়াব তার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাবলিক রাস্তা, যেগুলো জনসাধারণের প্রবেশের রাস্তা, গ্রামীণ এলাকায় দেখা যায় ভোটটার সময় রাস্তার মূল রাস্তায় নিজের বাবার জমি মনে করে মূল রাস্তায় ভুট্টা শুকাচ্ছে, ধান শুকাচ্ছে, গরু বেঁধে রেখেছে, ছাগল বেঁধে রেখেছে পাবলিক চলাচলের রাস্তায়।
যেখানে রাস্তাগুলোকে প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়েছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললে সদকা দেওয়ার মতো সওয়াব করার কথা বলা হয়েছে। ধানের এই যে বিচেলি কন্ত ওগুলো রাস্তা মেন রাস্তার মাঝখানে ফেলে জনগণের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। এই দায়ভার আপনি একদিক থেকে সামাজিক অপরাধমূলক কাজ করছেন, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে তো আপনি অবশ্যই গুনাহের কাজ করছেন। সুতরাং পাবলিক চলাচলের রাস্তায় কোনো অবস্থাতেই আপনার নিত্য প্রয়োজনীয় কোনো কাজের জন্য এটি ব্যবহার করা যাবে না। নবীজি বলেছেন, যদি কেউ রাস্তা থেকে একটি পাথরও সরিয়ে দেয় তার আমলনামায় একটি নেকি লেখা হয়, আর যদি একটা নেকিও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীজি বলছেন দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত কাজই তো করি, আল্লাহর কাছে নেকি কোন নেকিটা গ্রহণ হবে আল্লাহই ভালো জানেন। এটি হাদিস কিনা জানি না, ছোটবেলায় এক বক্তৃতায় ওয়াজের মঞ্চে এক হুজুরের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু এই দীর্ঘ বছরের স্টাডিতে কোনো বইপত্রে ঘটনাটা এখনো আমার নজরে আসেনি, কোনো লেখালেখিতে পাইনি। থাকতে পারে, আমার জানার বাইরেও অনেক জ্ঞান আছে, কিছুই জানি না আমি। তো এক বড় বক্তার মুখ থেকে একটা ঘটনা শুনেছিলাম যে আল্লাহ কখনো চাইবেন না তার কোনো বান্দাকে জাহান্নামে দিক। এত আদরের বান্দা, পৃথিবীতে ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ ভালোবাসা শুধু আল্লাহ পৃথিবীতে ছেড়ে দিয়েছে। 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা তামাম সৃষ্টি জগতের ভিতরে বন্টন করা হয়েছে। এই 1 ভাগ ভালোবাসা পেয়ে সন্তানের প্রতি পিতামাতার কি ভালোবাসা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির একটা বাচ্চা ছিলে হামলা করেছে বাচ্চার উপরে, এই জন্য পাখি দৌড়ে যেয়ে তার পাখা দিয়ে বাচ্চাটাকে তার পাখার নিচে আগলে রেখেছে। 1 ভাগ ভালোবাসা পেয়ে স্বামী স্ত্রীর প্রতি কত মহব্বত, সন্তানের প্রতি কত মহব্বত, তাহলে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এর চাইতে 99 ভাগ বেশি। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ চাইবেন না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। তো তিনি বলছেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শেষে একজন ব্যক্তিকে বলবে, যা জাহান্নামে যা। লোকটা জাহান্নামে চলে যাবে, যাওয়ার মাঝখানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা দাঁড়া, জান্নাতে যা। তখন ওই বান্দা বলবে, আল্লাহ কিছুক্ষণ আগে জাহান্নামের ঘোষণা দিয়ে আবার ডেকে জান্নাতে দিলি, কারণ কি? আল্লাহ বলবেন, তোর ছোট্ট একটা আমল আমার মনে পড়ে গেল। আমলটি হচ্ছে, প্রচণ্ড শীতের ভিতরে কম্বল গায়ে দিয়ে তুই শুয়েছিলি, তোর পাশ দিয়ে একটা বিড়ালের বাচ্চা যাচ্ছিল, তোর পাশে অবস্থান করছিল, শীতে বিড়ালের বাচ্চাটা কাঁপছিল, তো তুই দয়া করে তোর কম্বলের ভিতরে বিড়ালের বাচ্চাটাকে একটু স্থান দিয়েছিলি, সৃষ্টিজীবের প্রতি দয়া করিলি, সামান্য আমলটা আমার পছন্দ হয়েছে, এর জন্য তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। তেমন হতে পারে যেমন প্রাণীর সেবা করা, এটাও একটা বড় ধরনের ইবাদত। একজন মহিলা একটা বিড়াল আটকে রেখেছে, হাদিসের কথা বলছে, বিড়ালটাকে খাইতে দেয়নি, ছেড়েও দেয়নি, যে যার কারণে সে পোকামাকড় ধরে বিড়াল যে সমস্ত জিনিস বিচারণশীল হলে যেভাবে খায়, খাওয়ার সুযোগও পায়নি, যার কারণে বিড়ালটি মারা গেছে। ওই মহিলা জাহান্নামী। আবার একজন জিনাকারী মহিলা রাস্তা দিয়ে যাইতে যাইতে পিপাসিত হয়েছে, কুয়া থেকে নেমে পানি পান করে যখন উঠেছে, দেখতে পাচ্ছেন একটি কুকুর হাঁপাচ্ছে এবং মাটি চাটছে। কুকুর যখন পিপাসিত হয় তখন তার লক্ষণ মাটি চাটা। তখন ওই মহিলা চিন্তা করছে, কিছুক্ষণ আগে আমি যেমন পিপাসায় কষ্ট করেছি, এই কুকুরটিও সেই রকম পিপাসায় কষ্ট করেছে। আগের জামানায় তো যেখানে সেখানে টিউবওয়েল ছিল না, মানুষ কুয়া থেকে পানি তুলতো। তখন ওই মহিলা কুয়ায় আবারও নেমে চামড়ায় মোজাই করে পানি ভরে মুখ দিয়ে সেই চামড়ার মোজাটি ধরে, পানি ভর্তি মোজাটি ধরে কূপ থেকে উপরে উঠে কুকুরটিকে পানি পান করেছে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তার জিনাকারী মহিলা তাই কি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সৃষ্টির প্রতি দয়া। এই জন্য আমরা একটু অতিষ্ঠ হয়ে পরের বাড়ির ছাগল যখন আপনার বাড়িতে এসে ক্ষতি করে,
এমন মারা মারে, পা ভেঙে দেয়, কান কেটে দেয়, মাঝে মাঝে কুকুরকে এমন এমন জায়গায় আঘাত করা কুকুর রাস্তাঘাটে আমরা দেখতে পাই। হ্যাঁ, এগুলো কিন্তু কাজ ভালো করেন না যারা এগুলো করেন। হ্যাঁ, প্রাণীর প্রতি দয়া করা একটু হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলা হয়েছে। তো প্রিয় হাজরিন, আমরা আজকে যেই সৃষ্টিজীবের প্রতি দয়া, পাশাপাশি সেবামূলক কাজের ভিতরে আরও অন্যতম একটি কাজ হচ্ছে মানুষের সাথে অমায়িক সুন্দর ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, সুন্দর আচরণ করা। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লায় যখন আমল মাপা হবে, সবচাইতে ভারী হবে ওই আমল, চরিত্রটা, উত্তম চরিত্র, সৎ চরিত্র, খুলুকুল হাসান। এটি সবচাইতে ওজনে, যত আমল আছে তার ভিতরে সবচাইতে বেশি ভারী হবে এই উত্তম চরিত্রটা। উত্তম চরিত্র, মানুষের সাথে ভালোভাবে কথা বলা, অশোভন আচরণ না করা, রুটো ভাষায়, রুক্ষ ভাষায়, কর্কশ ভাষী না হওয়া। মধু এমন একটা জিনিস, পানীয়, তরল খাবার, উপকারী খাবার, শিফাউলিন নাস। আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত রোগের ঔষধ। এই মধু কিন্তু নষ্ট হয় না, জানেন কি না? মধু নষ্ট হয় না। মধু স্বাভাবিক প্রক্রিয়ায় নষ্ট হয় না, তবে মধু নষ্ট করার একটা মেডিসিন আছে। ভিনিগার মধু নষ্ট করে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে উদাহরণ দিচ্ছেন, ভিনিগার যেমন মধু নষ্ট করে দেয়, খারাপ আচরণ মানুষের নেক আমল নষ্ট করে দেয়। আপনার কষ্টের আমল, নামাজ রোজা, ভালো ভালো কাজ, খারাপ আচরণ করার কারণে আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সৃষ্টির সেবার ভিতরে আরও একটি কাজ হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। এটি সবচাইতে ইমানদার ব্যক্তির সম্পদ। নবীজি বলছেন হাদিসের ভিতরে, তোমরা তো টাকা পয়সা দিয়ে মানুষের চাহিদা মিটাতে পারবে না, তবে তোমাদের সুন্দর আচরণ এবং হাস্য উজ্জ্বল মুখ দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারবে। টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানসিক সুন্দর ব্যবহার দিয়ে, কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়। আজকের আলোচনার একেবারেই সর্বশেষ যে কথা বলে শেষ করব, যে এই যে সুন্দর আচরণের কথা বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণের 6টি দিকের প্রতি হাদিস শরীফে বিশেষভাবে নির্দেশ দিয়েছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, বিনয়ী এবং বিনম্র হওয়া, অহংকার বর্জন করা। অহংকারের বিপরীত হচ্ছে বিনয়ী। নিজেকে বড় না করে, নিজেকে বড় না মনে করে, দোয়া রাসূল যেমন দোয়া করেছেন যে মানুষের, আমার চোখে আমাকে ছোট বানাইয়ে দেন, মানুষের চোখে আল্লাহ আপনি আমাকে বড় বানাইয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন দোয়া আমাদের কেমন করতে হবে, আমার চোখে আমাকে বড় বানাইয়ে দেন আল্লাহ, মানুষের না। নবীজি বলছেন, হে আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানাইয়ে দেন, আর মানুষের কাছে আপনি আমাকে বড় বানাইয়ে দেন। আর আমাদের চরিত্র বিপরীত, আমরা নিজেকে বড় মনে করি, কিন্তু মানুষ যে আপনাকে চাইরানা দাম দেয় না সেদিকে আমাদের খেয়াল নেই। গায়ে মানে না আপনি মোড়াল, একটা কথা আছে, গায়ের লোক কেউ দাম দেয় না, নিজেকে বড় মাতব্বার মনে করে। এজন্য নবীজি বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানান, কিন্তু মানুষের দৃষ্টিতে আপনি আমাকে বড় বানাইয়ে দেন। 3 নম্বর বিতর্ক পরিহার করা। তর্ক বিতর্ক খুব খারাপ জিনিস, বিশেষ করে জাহেলদের সাথে। যেই লেভেলের লোক সে সেই লেভেল লোকের সাথে একটু তর্ক বিতর্ক করার চেষ্টা করবেন। কিছু কিছু জায়গা আছে না যেখানে কথা বললে মান সম্মান থাকে না, আছে না এরকম কিছু জায়গা, যে আগে মানুষ বড়দের সাথে কথা বলতে ভয় পাত, যে না জানি তাদের অসম্মান হয়ে যায়। আর এখন মানুষ ছোটদের সাথে কথা বলতে ভয় পায়, যে ছোট ছেলেটা আমাকে সম্মান করবে না, আমার সাথে বেয়াদবি করবে, বেয়াদবির ভয় পায়। এজন্য সব জায়গায় তর্ক বিতর্ক, নিজের সম্মান রক্ষা করে। অনেক সময় আল্লাহর কোরআনের যে বক্তব্য, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তর্ক বিতর্ক না করে
তাদেরকে সালাম দিয়ে সেখানে চলে আসবে, আসসালামু আলাইকুম। তো তর্ক করার কোনো দরকার নেই, তাদেরকে সালাম দিয়ে চলে আসবে। 4 নম্বর, মানুষের আচরণে কষ্ট পেলে ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, ধৈর্য ধারণ করবেন, এর ফল পাবেন। 5 নম্বর, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা মনোযোগ দিয়ে শোনা এবং যথাসম্ভব কম কথা বলা। 6 নম্বর, কেউ যদি আপনাকে উপকার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তার উপকারের কথাটা মনে রেখেন, তাকে একটু স্মরণে রেখেন, তার প্রতি কৃতজ্ঞ থেকেন। আল্লাহ তাআলা আমরা আজকে যে আলোচনাগুলো শুনলাম, সৃষ্টির সেবা, মানুষের চরিত্রগত পরিবর্তন, এই মোতাবেক যাতে আমরা আমাদের জীবনটা সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দিক, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।